বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন, মধ্যপ্রাচ্যের হায় হায় হুদিরা তাদের এক গুপ্তচরের মরদেহ নিয়ে আসতে চাইতেছে সেই সিরিয়া থেকে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর এখন যে নতুন সরকার ক্ষমতায় আছে, রাশিয়ার মাধ্যমে তাদের সাথে আলোচনা চলছে কিভাবে ওই হায় হায় হুদিদের গুপ্তচর, যাকে 1965 সালে সিরিয়ান সরকার বিচারের পর ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছিল, তার অপরাধ ছিল সে গুপ্তচর বৃত্তি করেছিল সিরিয়ার বিরুদ্ধে। সে গুপ্তচর বৃত্তি কিভাবে করত? সে ছিল হায় হায় হুদি, তার নাম ছিল অন্য একটা, কিন্তু তার নাম সে পরিবর্তন করে রাখে কামেল আমেল বাথেন। এটা তার সত্যিকারের নাম না, এটা তার নকল নাম। সে মুসলমান রূপ নিয়ে সে সিরিয়ার ভিতরে অবস্থান করছিল 1962 সাল থেকে, এবং সে গুপ্তচর বৃত্তি করে যাচ্ছিল সিরিয়ার সামরিক ব্যাপারে। কারণ হায় হায় হুদিরা জানে সামরিক ব্যাপারে তথ্য খুবই ইম্পর্টেন্ট, তাই তারা সামরিক ব্যাপার এর তথ্য নেওয়ার জন্য গুপ্তচরকে পাঠিয়ে থাকে বিভিন্ন দেশে। তো আপনারা শুনলে অবাক হবেন যে এই এলি কোহেন দাওয়াত দিত সামরিক কর্মকর্তাদের, পার্টিতে দাওয়াত দিয়ে তাদেরকে ইচ্ছামতো খাইয়ে তাদেরকে নেশায় বুধ হারানোর অবস্থার পর তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য সে আদায় করে নিত সামরিক ব্যাপারে, আর সেই তথ্য পাচার করে দিত কোথায়? হায় হায় হুদিদের দেশে, তাদের সরকারের কাছে রেডিও ট্রান্সমিটারের সাহায্যে। আর এই ব্যাপারটি ধরা খাইছে, সে ধরা খাইছে কিভাবে? এ ব্যাপারে সিরিয়ার সরকারকে সাহায্য করছিল রাশিয়ান সরকার। রাশিয়ান সরকারের গুপ্তচরেরা এই হায় হায় হুদিদের গুপ্তচরকে ধরতে সাহায্য করছিল। পরে তাকে গ্রেপ্তার করে, তার বিচার হয়, মৃত্যুদণ্ড, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে সিরিয়ান সরকার তখনকার, সেই 1965 সালে। এখন হায় হায় হুদিরা তার সেই লাশটা ফেরত আনার চেষ্টা করতেছে। সেই লাশটাও তাদের কাছে অনেক মূল্যবান। তাদের কথা হলো, আমাদের গুপ্তচরের লাশ কী জন্য সিরিয়াতে থাকবে? আমরা যে করে হোক নিয়ে আসবো হাড্ডি গুড্ডি বা হাড্ডি গুড্ডির অবশিষ্ট অংশ যা আছে সব নিয়ে আসবো। তারা তাই করতেছে, নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। তো বন্ধুরা, হায় হায় হুদিরা খুবই মারাত্মক প্রাণী, তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। গুপ্তচর বৃত্তি তাদের অন্যতম একটি শক্তি, তারা সেটা করে থাকে, আর সেজন্য তারা অনেক কিছুই ব্যবহার করে। তো বন্ধুরা, এ পর্যন্তই। সবাই ভালো থাকুন
এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।